হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো অনেকদিন পর আবারও আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। সব ফ্রেন্ডরা মিলে যাব ঘুরতে, তো হয়তো বা ইকো পার্কে যেতে পারি। বা তোমরা সবাই আমার শর্ট মিনি ব্লগে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তারপর আমরা সবাই বার হয়ে গেলাম। আমি রেডি হয়ে আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি অলরেডি লেট ছিলাম। আমার ফ্রেন্ডরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিল, তার জন্য আমি আর বেশি দেরি করিনি। তো তারপরে আমরা সবাই ওখান থেকে চলে গিয়েছিলাম মিয়া মোড়ে। একটা কেক নেবার ছিল, দেন আমরা ওখান থেকে চলে যাই ইকো পার্কে। তো আজকে ইকো পার্কে প্রচুর ভিড় ছিল, আর আজকে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, তো আমরা অনেক মজা করেছি। আর তার জন্য আমি বেশি কোনো ক্লিপ নিতে পারিনি। অনেক দিন হয়ে গেছে আমরা ফ্রেন্ডরা মিলে কোথাও যাইনি, তো আজকে অনেক দিন পরে সবাই মিলে আসলাম, তো অনেক মজা হলো। প্রায় 4 মাস পরে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি। তো তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, দেন আমরা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমার বাড়িতে এসে এক জায়গায় যাওয়ার ছিল, তার জন্য আর বেশি লেট করিনি। সো গাইস, আমি গিয়েছিলাম ইকো পার্ক। তো ইকো পার্কে আমি তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু সব ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম, তো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তার জন্য আমি খুব একটা ক্লিপ নিতে পারিনি। তো সেই মেকআপ আমি এখনও তুলিনি। বাড়ি এসে আমাদের একটা বিয়েবাড়ি ইনভাইট ছিল, তো আমি কোনো মেকআপই তুলিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। তো এখন যাব বিয়ে বাড়ি। আমি জানি ভিডিওটা বেশি লং হবে না। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কোন মেকআপ ছিল সেই মেকআপেই নিয়ে যাচ্ছি। মুখটা এখান থেকে হাফ মেকআপ উঠে গেছে, এখান থেকে উঠে গেছে, বাট তাও এই মেকআপ নিয়ে যাচ্ছি। তো আমরা বার হয়ে গিয়েছি, খুব একটা দূর না আমাদের বাড়ি থেকে, খুব জোর হলে হার্ডলি 5 মিনিটস লাগবে। তো আমার তো একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, তাও যাচ্ছি। আম্মু রাগ করছে তার জন্য। তো এবারে বার হয়ে গেছি। এখানে আছে আমাদের গাড়ি, অন্ধকারে দেখা যাচ্ছে না। আমি বাড়িতে এসে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাড়াহুড়ো করে ড্রেসটা চেঞ্জ করে দেন চলে গেলাম বিয়ে বাড়িতে। তো আমার কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। বিয়ে বাড়ি এসে আমার যেটা কাজ খাওয়া দাওয়া করা। আমার হাতে দুটো প্লেট থেকে তোমরা ভেবো না যে আমি একসঙ্গে দুটো প্লেটে খাচ্ছি, না না, আমার বোন ও ভিডিও করছিল, তার জন্য ওর প্লেটটা আমার কাছে ছিল। তারপরে আমরা খেয়ে নিলাম আইসক্রিম। আমি তো আসবো না করছিলাম, বাট এসে খুবই মজা করেছি আমি আর আমার বোন। আমরা যেখানে যাই সেখানে তো মজা করতেই হবে। সো গাইস, আমরা তো চলে এসেছি বিয়ে বাড়ি, বাট আমার তো একটু আসার ইচ্ছে ছিল না। তো আমি ঘুরতে গিয়েছিলাম, যে মেকআপ করে গিয়েছিলাম সেই মেকআপটাই আমার এখন আছে। আমার এখন এখানে এসে মনে হচ্ছে যে আমার মনে হয় সব থেকে বেশি মেকআপ করা। যাই হোক, এখানে সবাই গল্প গিয়ে দিচ্ছি, আর আমার তো খুব জোর খিদে পেয়েছে। বাড়ি যাবো, ভালো লাগে না ব্যাগ। আমার ছুটিটা এমনি। আমরা বিয়ে বাড়ি এসে জানি না বর বউ কোথায়। আমরা বিয়ে বাড়ি এসেছি, বাট বউকে দেখিনি। বর এসছে কিনা জানি না। তো আমরা এসে আমাদের মতন বিন্দাস ঘুরছি ফিরছি খাচ্ছি। তো এবারে খাবো, খেয়ে যাবো বাড়ি। আমার একটু ভালো লাগছে না, এক জায়গায় গিয়েছিলাম, তার জন্য আমার শরীরটা প্রচুর টায়ার্ড। আসার একদম ইচ্ছে ছিল না এই ব্যক্তিটার জন্য এসছি। আমার মনে হচ্ছে আমার মেকআপ সব এখান থেকে হাফ উঠে গেছে, এখান থেকে হাফ উঠে গেছে, বাট ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। যাই, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট খাওয়া দাওয়া। তো আমরা এখন খেতে বসে গেছি। ফাইনালি বাড়িতে চলে এসেছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। জানি ভিডিওটা খুব একটা লং হয়নি, এবারে মেকআপটা ইউজ করবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।